রমজান আশা করতেছি, রমজান ইনশাল্লাহ যদি বাইচা থাকি, এই রমজান নিয়ে মরে যাব, তবু রমজান ছাড়বো না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার তো রমজানে পর্যন্ত পৌঁছার ক্ষমতা না থাকতে পারে, কোন সময় আমি মরে যাই, ঠিক না বাজার? এই মরণটার সামনে মনে কইরা দেখিলে যারে ভালো লাগে, নইলে বারে জালা। দেখিলে যারে ভালো লাগে, নইলে বারে জালা। আমার দয়ালে রে পাইলে গো গো গলায় দিতাম মালা। মাশাআল্লাহ। জালাই জালাই জইলা ফুইরা অন্তর হইল কালাও। মারহাবা। জালাই জালাই জইলা ফুইরা অন্তর হইল কালাম। এই যে হাদিঘি প্রেম কহরিয়াম হইল ভীষণ জানলাম। হাই দেখি এই গুহলাম প্রেম কহরিয়াম হইল ভীষণ জানলা। আমার দয়ালে রে পাইলে গো গো গলায় দিতাম মালা। আমার বাসানে রে পাইলে গো গো গলায় দিতাম মালা। মাশাআল্লাহ। আল্লাহ গৌরের বাঘির করল রে আমাই বানাম। ইয়াম উদাসী গীতারে আমি কতই ভালো বাংলাসি। মারহাবা। আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কতই ভালো বাংলাসি। আল্লাহ বহু দিনের বহু কথা রাইকাছি বহনে গিয়ে ফাইতাম যদি প্রাণ বন্ধুরে একলা গোহরিয়ে। আল্লাহ তাপি তো প্রাণ শীতল করতাম, তাপি তো প্রাণ শীতল করতাম। কাহাতাম ইতাম শুকুনি শিগিতারে আমি কতই ভালো বাঙালি। আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কতই ভালো বাঙালি। আল্লাহ এই হৃদয় যদি আমি দেখাইতে পারতাম, মনের যতম জ্বালা গো আছে হইলা বলিতাম। কাছে গেলে সব ভুলে যাই, কাছে গেলে সব ভুলে যাই। কাহাতাম ইতাম প্রেমিনী শিগিতারে আমি কতই ভালো বাঙাসি। আমার দয়াল কেন বুঝে না গো তারে আমি কতই ভালো বাঙাসি। আল্লাহ মাশাআল্লাহ। আমার মুর্শিদ দয়া গো 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 তোমারে দেখি বাগাম আর মনে লগই। তোমারে না পাইলে দুইয়াল, তুমাম রে না পাইলে গো দুইয়াল গরায়ে কেমনে রগই বাজানো গো গো গো।
আমার মুর্শিদ দয়া মোগোয়ে তোমারে দেখি বাহাগাম আহার বনে লই তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাঙ্গো ও গো ডালে রাগা মারহাবা শিশু কালে প্রেম শিখাইয়া শিশু কালে প্রেম শিখাইয়া যৌবগু গু 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 উগুর কালে দাগা বাসানো গো মাশাআল্লাহ আমার মুর্শিদ দয়া মোগোয়ে তোমার দেন কি বাহাগাম আর বনে লই তোমার না পাইলে গো বাজান তোমার না পাইলে রে বাজান গরে কেমনে রঙ্গি বাজান গো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সকলে জবান খুলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি মুআজ্জাজ মুহতারাম উপস্থিত শ্যামপুর আহলে সুন্নাত ওয়াল জামাতের ও শ্যামপুর যুব সমাজের উদ্যোগে কবর বাসিন্দের স্মরণে অষ্টম বার্ষিকী ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি হাজী মোহাম্মদ হাফিজউদ্দিন সাহেব শ্যামপুর, সহসভাপতি জনাব মোহাম্মদ শাফিউদ্দিন শ্যামপুর, জনাব মোহাম্মদ উসমান গনি শ্যামপুর, হাজী শুকুর মাহমুদ সাহেব শ্যামপুর, উদ্বোধক হিসাবে আছেন হাজী মোহাম্মদ রুবেল সাহেব, সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা। আল্লাহ ওনাদেরকে হায়াতে বরকত দান করুন, সকল বলেন আমিন। যিনি আজকের এই মাহফিলের প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, মুজাহিদ আহলে সুন্নাত, আশিকে রাসূল, হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, গোদনেশি পীর সাহেব সানগাট, লতিফিয়া দরবার শরীফ হবিগঞ্জ, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন প্রথম বক্তা সারা বাংলার শিক্ষারী হযরত মাওলানা হযরত মাওলানা হেলালউদ্দিন নিজামী সাহেব, হযরত মাওলানা লুকমান হোসেন আইয়ুবী সাহেব, আল্লাহ ওনাদেরকে হায়াতে বরকত দান করে, সকল আমিন। অসংখ্য নাম আছেন বাবা, বিশিষ্ট মুরব্বী, নাম নিতে গেলে আরো 10 মিনিট সময় দরকার। যাই আমি সকলকে সামিল রেখি, মাহফিল পরিচালক মোহাম্মদ শাহজাহান সাহেব সামিল রেখে সকলে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন বাবারা, ভেয়েরা, আমার মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, আমার আদরের ছোট্ট ছোট্ট হুকুমনিরা, ফর্দার আড়ালের অবলা সলা ভদ্র মহিলারা, সকলের প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সালাম। সকলে আমার সালামটুকু গ্রহণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিল আপনাকে আমাকে আসার এবং বসার সুযোগটুকু যে মালিক করে দিয়েছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, ঠিক কিনা বাজার? কেন? আপনি আমার মতো বহু লোক গিয়ে দেন হসপিটালের মধ্যে বেডের মধ্যে কাতরাইতেছে অসুখে, আর আপনারা আমার কত সুন্দর সুস্বাস্থ্য সুবল দেখনি,
সুস্থভাবে মানসিক শারীরিক সর্বদিক সুস্থ রেখে এমন একটা সুন্দর বেহেশতের বাগানে বসাই দিচ্ছে, এটা শুকরিয়া আদায় করে শেষ করতে পারো না। তবু জবান খুলে মুখটা বড় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে কোন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর মধ্যে সওয়াব আছে না নাই? হাই হাই হাই। এক নাম্বার হলো আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গাটা আছে, আমার মালিক কয় আমার শুকরিয়া আদায় করলে এই ফাঁকা জায়গাটার ভিতরে নেকে ভরপুর করে দিই। শুধু তাই না, এই আলহামদুলিল্লাহর মধ্যে 8টা হরফ আছে। কয়টা হরফ? আল্লাহ আমার আল্লাহর জান্নাত কয়টা? জোরে কোন? 8টা। আল্লাহ জান্নাত বানিয়েছে কয়টা? মালিকের শুকরিয়া আদায় করতে হরফ উচ্চারণ করতে হয় 8টা। আল্লাহ কয় আমার বান্দা আমার শুকরিয়া আদায় করতে দেরি হয়, আমি আল্লাহ 8টা জান্নাতের বেহেশতের রহমতের দরজা ওয়াকফা করে দিই। চিন্তা করেন। আলহামদুলিল্লাহর ওয়াজ যদি করি আমি গুনাহগার বাবা, এটা তাফসীর করি 2-4 ঘন্টা লাগবো। একটা কথা বললে শেষ কথা কয়ে দিয়া যায়। আলহামদুলিল্লাহ এত বড় একটা নিয়ামতের বরকতান সওয়াব, আল্লাহু আকবার। আপনি যদি সর্বক্ষণ নামাজ পড়ে হাঁটতে চলতে ফিরতে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, খালি এই যে শুকরিয়া আদায় করেন, মালিক তাসবিহ আদায় করেন। আমার নবীজি বলেন, সাহাবীরা ঘোষণাটা শুনে যাও, কেউ যদি আমার মালিকের শুকরিয়া আদায় করতে দেরি হয়, আমার মালিক ঘোষণা করে দিলেন হামদুন হামদান কাসীরান তাইয়িবান ফি মুবারাক। আল্লাহু আকবার কন্না মিয়া, আল্লাহু আকবার। এত বেশি নিয়ামত, এত বেশি আমার আল্লাহর বরকতি শুকরিয়া আদানের মধ্যে রেখেছে। আমার আসমানটা যদি এক পাল্লার মধ্যে তোলা হয়, আর মালিকের যদি একবার শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ শব্দটা এক পাল্লায় দেওয়া হয়, আসমান থেকে বাড়ি হবে আমার মালিকের একবার শুকরিয়া আদায় করা। জোরে করুন সুবহানাল্লাহ। আমার মালিকের শুকরিয়া আদায় করার দরকার আছে না নেই? চিন্তা করেন, আমরা তো মালিকের শুকরিয়া আদায় করি না। আল্লাহ কোন নিয়ামতটা তুই আমার শেষ করবি? তোর নাহের ভিতরে চুল দিছি, আচ্ছা কোন এটা তো কুটকুটানোর কথা। আচ্ছা কথা কোন, একটু মেধাবী দিকে একটু ব্রেডি খেয়াল করেন। নাকের ভিতরে চুলটা তো আপনার যন্ত্রণা করার কথা। কেউ চুল দিবার জায়গা ফিসলে না, নাহের ভিতরে দিছে চুল, এটার কারণটা কি জানেন? সাইকোলজি ভাবে বৈজ্ঞানিকরা কি বলে, এই নাকের ভিতরে চুলটা যদি না দিত, মানে জাররা পরিমাণ কাতরা পরিমাণ যদি আপনার নিঃশ্বাসে একটা ধূলিকণা বা একটা জীবাণু সরাসরি একবার মস্তকে তুলে দিত, একটা মানুষ 24 ঘন্টার ভিতরে মারা যেত। সুবহানাল্লাহ কইতেন না? চিন্তা করেন। আবার আল্লাহ কফাবি আইয়ালা রাব্বিকুমা তুকাজ্জিবান। তুই কোন শুকরিয়া আমার শেষ করবি? শেষ করতে পারবি না? আমরা চিনি না। বলবে রে ওই দিন মনাপ টেগিবে রে ওই দিন, বালুর সরে নাও লাগায় হাটেল বারাত্র দিন। বুঝতে লাইবা কবর হুতলই ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআনে আছে না নাই? মাটির মধ্যে তুই শুয়াই দিমু, আবার তোরে জিন্দা করুম। হাই 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 হাই, মরণ তোমায় ডাকি দিবি ঠিক সকালে সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের লীলা, এই জীবনের
খেলা মাগরিবেতে ডুবে যাবে গো। ঠিক কিনা বাবা? কোন সময় মরণ আসি আপনি ধর কোনো গ্যারান্টি নাই। দুইটা জিনিস মানুষটি কাছে টাইনা নে। এক নাম্বার হইল মরণ আপনারে কাছে টাইনা নিব, দুই নাম্বার হইল রিজিক। যেখানে এক নলা লুকমা আমার আল্লাহ লিখা রাখছে যাওয়ান লাগবো। সুবহানাল্লাহ কইতেন না মিয়া? সুবহানাল্লাহ। দুইটা জিনিস কাছে টানে মানুষের। এই আমি এদিকে যাব না, আল্লাহ এই কইতাম না লাশ দিই নাকি ওইসে নামারটা আমি মনে করছেন মালিকের কথাটা কইলে বুঝে হুশিবেন আপনারা, আরো লাগে। প্রাণ পাইরা এই আলেম বাইরা রে, আমি জানতে চাই কবর গেলে সর্বপ্রথম আমার নবীর মিল্লাতে কেন শুয়াও? দুনিয়ায় থাকতে কি আলোচনা করো, হিয়ানো গিয়া যারে বড় মনে করো, যারে শ্রেষ্ঠ মনে করতেছ। আল্লাহ কোন না 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 না, আসলে আমার বড় বানাস না। আমার তুই যদি আহকামুল হাকিমিন আমার মানতি, তাহলে আমার কাজের প্রশংসা তুই করলিলে। সুবহানাল্লাহ কইতা না? সুবহানাল্লাহ। আমি যদি কই মাইকটা হারাপ, মাইকের মালিক শুনলে কষ্ট হইবে না? না হুশিব? আমি মালিকের নাম নিলাম না, মাইকটা বড় বালা দেখেন, সাউন্ড অনেক সুন্দর, লোকটা না জানি কত বালা, নাম লইছি না। মালিক শুনলে হুজুর মনটা অত বড় হয়ে যাবো গা। আমার নবী চিনো, নবীর প্রশংসায় তুমি আগে করো। প্রমাণ যদি না করতে পারি নীল আকাশের পাপ আমি জিহাদের লেগা হারাপ। আল্লাহ নিজে ঘোষণা করছে আমার ডাকবার আগে, আমার চিনবার আগে, ও দুনিয়ার মানুষ আমার সাথে প্রেম বন্ধু রাখার আগে, আমার কি ডাকার আগে তোমরা আমার বন্ধুকে ভালোবাসো। যদি আমার বন্ধুরে ভালোবাসো, তোমার আগে পিছে যত গুনাহ করছো, আমার বন্ধুর প্রেমের খাতির আমি তোমারে একটা ডাক দিলে মাফ কইরা দিমু। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আগে এবং পিছে, ফার্স্ট ইনডিফিনিট দিকা, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মাঝখানে প্রেজেন্ট তো আছি। তোর জীবনে যত গুনাহ করছ, আমার বন্ধুরে যদি ডাকার মতো ডাকতে পারো রে, আমি ঘোষণা করে দিলাম আমার হাবিবের উসিলা তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিমু। সুবহানাল্লাহ। আল্লাহ মানার আমি মাননা, মনোযোগ মনোযোগ, আল্লাহ মানার আমি মাননা। হাসর মিজান মানার নামি মাননাম, নামাজ রোজা ইমান নাম। নামাজ রোজা হইল আমল, নামাজ রোজা কি আমল। দেশে আমলের বাড়ি হইল আরেক দেশে। ইমান আছে, নামাজের দাম আছে, ঠিক কিনা বাবা? আল্লাহ ঘোষণা করে দেন আমারে মানলে কি লাভ হইব? ও দুনিয়ার মানুষ, মুমিনান নাস, সব মানুষের ডাকতেছে এখন মুমিনা। ও দুনিয়ার মানুষ, বিল্লাহে তোমরা আমি আল্লাহরে মানছো, ওয়া বিল
ইয়াউমিল আখির, আমার আখিরাত মঞ্চ, ওয়া মা হুম বিমুমিনিন। এখনো তোমরা মুমিন হইতে পারো নাই। এটা তো কোরআন। এই আয়াত বাদ দিতে পারবেন কোরআন থেকে? কোন সন্দেহ আছে আয়াতের মধ্যে? না। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যে কোরআনের সন্দেহ কোনো অবকাশ নাই। সারা পরিমাণ কোরআনকে সন্দেহ করবেন, সাথে সাথে ছিলেন বেঈমান, সাথে সাথে ছিলেন ইমানদার। কথাটা বলার সাথে সাথে বেঈমান, ঠিক কিনা বাজার? এখন আল্লাহ আমার এত দিশনা রে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। রাসূলিল্লাহর মধ্যে আমি আল্লাহ এখানে মওজুদ আছি। সুবহানাল্লাহ। কোন লা ইলাহা, জোরে কোন লা ইলাহা। হাদিস শরীফ কইতাছে লা ইলাহা লা ইউমিনু, এখনো মুমিন হইতে পারো নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে নবীও আছে, আল্লাহও আছে। আমার নবী ঘোষণা করে দেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুমিনুন, সাথে সাথে তুমি ইমানদার হয়ে গেলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসলে ঈমান রূহে কুরআন মজগে দিল, হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার মিয়া। যিনি ঈমানুল ঈমান, যিনি কুরআনের রূহ, কুরআনের কি রূহ, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আমার নবী ছাড়া উপায় নাই। সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ কতটুকু ভালোবাসে আমরা ঈমানদার হব? আবু হুরায়রা থেকে হাদিস আসছেন, মেশকাতে আছে, বুখারীতে আছে। সাহাবীরা কই হুজুর কতটুকু ভালোবাসতাম? তোমার জানের চাইতে বেশি ভালোবাসতেইব। জানের চাইতে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার ধন দৌলত, তোমার আহাল সন্তানাদি, ছেলে মেয়ে যা কিছু আছে, এভরিথিং, এমনকি তোমার মিন আনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবা না। হুজুর আমরা কি কম ভালোবাসি? বুঝি তো কুদ্দুর যে ভালোবাসেন আপনারা। দুরূদ শরীফ পড়লে সারাটা কালা হয়ে জায়গা। কথা কোন 3.5 ফুট আছে, সেনা তো 1 ফুটে যথেষ্ট, ঠিক না বাজার? হুজুর আমার নবী কামলি বলার সামান্যটুকু ভালোবাসা আজকে আপনার সামনে তুলে ধরব। কেমন ভালোবাসতেইব? নিজের জানের চাইতে কম না বেশি? সন্তানের চাইতে, বিবির তাইকা, দন দৌলত তাইকা। আই হাই, আমার আল্লাহ কয় বিকুবের গোষ্ঠী তোরা হুন, তোরা কেমন নবীরে বালা ভাবি, তোরা কুদ্দুর বালা ভাবি আর কুদ্দুর প্রেম করবি। ওয়ারাফানা লাকা যিকরা, আল্লাহু আকবার কোন নবী? আমার হাবিবের এত শান
আমি আল্লাহ খাই না, ঘুমাই না, আমার কোনো আখার নাই, নিদ্রা নাই, আমার কোনো আরাম নাই, আয়েশ নাই, আমার কোনো নামাজ নাই, রোজা নাই, সদাই সর্বদাই ইউসাল্লু সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ পড়িতেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পড়িতে থাকিব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, কখন যে শেষ হবে শুধু আমি না, ওয়া মালাইকাতিহি আমার সমস্ত ফেরেশতাদেরকে লইয়া আমার বন্ধু প্রেমে আমি আল্লাহ মজনু হইয়া, আমি প্রেম হইয়া, আমি আশেক হইয়া, বন্ধুরে মাসুক বানাইয়া সদাই সর্বদা প্রেমের গান গাইতেছি। সুবহানাল্লাহ। নবী সিন্নালো গভীর মনোযোগ। হুজুর হযরত আবু বকর সিদ্দিক আমার নবীজির একদিকে ছিলেন শ্বশুর, আরেকদিকে ছিলেন খলিফাতুল মুসলিমিন, প্রথম কাতারের। জীবনে কোনদিন কয় নাই আমার মেয়ের জামাতা, কোনদিন বলে নাই নবী 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 গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। জীবনে কোনদিন আমি আপনার মেয়ের জামাতা হিসাবে দেখি নাই। কেন জানলি? খোদার কসম, আপনি যখন হেরা গুহার মধ্যে সেজদায় অবস্থায় ছিলেন, আপনার যখন মানুষের চতুর্দিকে তালাশ করতে লাগে গো নবী, কেউ সন্ধান করে পায় না। আমি আবু বকর সিদ্দিক গভীর রজনীতি তালাশ করতে করতে গিয়া দেখি গো নবী, আপনি অন্ধকার একটা পাথরের গুহার ভিতরে গো নবী সেজদায় ছিলেন। খোদার কসম, আমি আকাশের দিকে তাকাইছি আর আপনি নবীর দিকে তাকাইছি, তাকায় আসায় দেখি আমার মালিকে মৌলা ইসমে জাতে নূরুন আলা কলবিহি, আল্লাহু আকবার কন্যা, আমার নূরের মালিকের দরবার থেকে গো নবী আপনার গুহার ভিতরে মালিকের নূর আপনার কালবে ঢুকতেছে। সুবহানাল্লাহ। হুজুর কি আপনার প্রশংসা করব। আয় হায় আমার নবীর ভালোবাসা, কেমন অবস্থা দেখা। হযরতে আব্দুল্লাহ ইবনে সাদ, হুজুর আমি তো আপনার উপরে চলি, কিছু কিছু মানুষ দেখেন গরিব গরিব আছেন গ্রামের মধ্যে, সবাইকে আর বললো হুজুর আমনে গেলে আমার একটা উসিল্লা খানাও, তা আমি তো আপনার সাথে সারা জীবন খালি দাওয়াতি হাই পিছে দা। হুজুর আমার তো মন আছে আমার বাড়ির মধ্যে একটা গ্লাস পানি আপনারে খাওয়াইতাম, হুজুর আমার দাওয়াতটা কবুল করেন না। আমার নবী কই, সাদরে গরিব মানুষ কি খাওয়াবেন আপনি আমারে? সুবহানাল্লাহ কন্যা। হুজুর আপনি দোয়া করলে আমার কোনো সমস্যা হইতো না। হুজুর আপনি দোয়া, আপনি খালি কবুল করেন না, খালি যাবেন এই কথাটা কন্যা। স্যার যা বুঝো, আমি একা তো যাইতেও পারি না, আমি তো কোনো সাহাবীরে নাও করতে পারি না যে আপনার আজকে আইসেন না, গরিবের বাড়ি যেতেছি। এই কথাটা করে কাজ করে না করে দিচ্ছেন, আমার একটা বেকাই দা না। হুজুর আমার নিয়তটা কি জানে, আমি একটা গাছ লাগাইছিলাম খেজুরের গাছ, যেটাকে উস্তনে খান্ডানা বলে। হুজুর এটা নতুন গাছটার মধ্যে একটা সরাফ খেজুর আসছে, হুজুর এটা নিয়ত করে ভাবছে যে হুজুরে নিয়ে এটা মিলাদ ফরামো আর তাবারক হিসেবে বাইটা দিব। হুজুর আপনি যদি আমার নবীকে ঠিক আছে যান, আগামীকাল জোহরের নামাজের পর আপনার বাসায় দাওয়াত। আলহামদুলিল্লাহ কইতেন না? খুশি না বেজার? আব্দুল্লাহ ইবনে সাদের কি আজকারেতে ঘুমাইব খুশির সুরে? ভালো যদি বাঁচতে হয় নবীকে, আরে মন যদি দিতে হয়
নবী তোড়ালে ওয়ালা নবী বাঁচালে ওয়ালা ওই নবীদের শানে তোমরা দুরূদ পড়িও ভালো যদি বাঁচতে হয় আহা মন যদি দিতে হয় জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে হায় উম্মতি বলে নবী কাঁদিতে তাকিবে তোমার কষ্ট যতলাম দিলে সইতে পারে না তোমার কষ্ট যতলাম দিলে সইতে পারে না ওই নবীজির শানে তোমরা মিলাদ পড়িও ভালো যদি বাঁচতে হয় আহা মন যদি দিতে হয় আমার নবী পরের দিন রওনা দিছে গিয়া কই আব্দুল্লাহ ইবনে সাদ খেজুরের ছড়াটা জি হুজুর পারছি চুষছি একটা তলের মধ্যে একটা ওই যে আগে যে হুতি কইতো আপনারা বেগে যে কাপড়ের হুতি টাকা যে রাখতেন এটা আগের এমন ফলাফল কইতে তো না এমন মনে আছে কিনা জানি না এরকম কইতেছে একটা ক্ষতির ভিতরে